রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমি এই মুহূর্তে রয়েছি গিরিরাজ গোবর্ধন তলটিতে। আর আপনারা দেখতে পাচ্ছেন গিরি গোবর্ধন তলটি কি অপরূপ সজ্জায় সজ্জিত হয়ে রয়েছে, যেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে লীলা করবেন বলে এই সকল বৃক্ষ নিজের থেকে পুষ্পে সুশোভিত হয়ে রয়েছে। তো চলুন আজকে আমরা দর্শন করব গিরি গোবর্ধন তলটির দিব্য সৌন্দর্য। রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজ এই মুহূর্তে আমি এমন এক পবিত্র লীলাভূমিতে দাঁড়িয়ে রয়েছি যেখানে আমার পেছনে রয়েছে সাক্ষাৎ গোবর্ধন মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ, সাক্ষাৎ হরির স্বরূপ এই গোবর্ধন মহারাজ। তো আজকে এই ভিডিওতে আমরা গোবর্ধনকে খুব কাছ থেকে দর্শন করব এবং গোবর্ধনের যে দিব্য সৌন্দর্য সেটাকে আমরা কাছ থেকে নিরীক্ষণ করব। তো চলুন আমার সঙ্গে, আর আসুন গোবর্ধনকে দর্শন করি। এমন দিব্য দর্শন বহু ভাগ্যের ফলে মেলে। আর এই ব্রজধাম এমন একটা জায়গা যেখানে ভগবান দেখুন শুয়ে আছে। এই যে এগুলো গিরিরাজ গোবর্ধনের শিলা, এই শিলা সাক্ষাৎ ভগবানেরই স্বরূপ। তো দেখুন ভগবান কিভাবে ব্রজের ধুলায় লুণ্ঠিত হয়ে আছে। এই জন্য বলা হয়ে থাকে যে বৃন্দাবনে অর্থাৎ ব্রজে কৃপা হচ্ছে ধুলিতে, স্বয়ং ভগবান যেখানে ধুলি মাখে। তো চলুন আমরা আজকে গোবর্ধনকে খুব কাছ থেকে দেখব, আর গোবর্ধন তটের যে কুঞ্জ সেই কুঞ্জ আপনাদেরকে দেখাবো। দেখুন পুষ্পের কুঞ্জ, চারিপাশে পুষ্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দৃশ্য দেখলে আপনার গায়ে কাঁটা দেবে না? তো দেখুন গায়ে কাঁটা দেওয়ার মতোই একটা দৃশ্য। এই যে কুঞ্জ, ভগবান শ্রীকৃষ্ণ এই গোবর্ধনে বহু বহু লীলা করেছেন। এই গোবর্ধন তটে কৃষ্ণ সখাদের সঙ্গে আসতো এবং যে 9 লক্ষ ধেনু নন্দবাবার ছিল সেই ধেনু নিয়ে দেখুন, এই যে এদিকটা একবার দেখুন, এই যে যেভাবে গাভী চড়াচ্ছে আর বাদর যেভাবে দেখুন গাছের ডালে বসে আছে, এদের সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য বিহার ছিল। এই যে গোমাতা দেখুন ঘাস খাচ্ছে, কৃষ্ণ এরূপ গোবর্ধনের তলটিতে এসে গোমাতাদেরকে ছেড়ে দিত, যাও তোমরা এবার ঘাস খাও। আর কৃষ্ণ কী করতো, শাখাদের সঙ্গে গোবর্ধনের উপরে উঠে যেত, উঠে গিয়ে এই গোবর্ধনের উপরে নৃত্য করত, এই গোবর্ধনের উপরে শাখাদের সঙ্গে কত খেলা খেলতো। আর দেখুন এই তলটির সৌন্দর্য একবার নিরীক্ষণ করুন। দেখুন আজও পুষ্পে শোভিত হয়ে আছে গোবর্ধন, কিন্তু খুব সাবধানে এখান থেকে চলতে হবে। এখানে প্রচুর গোবর্ধন শিলা পড়ে রয়েছে। তো ভগবান কতটা সুলভ সেটা আপনারা এই ব্রজধামে এলে তবেই বুঝতে পারবেন। যে যেখানে ভগবান মন্দিরে থাকে সেখানে গোবর্ধন তলটিতে ভগবান ধুলায় লুণ্ঠিত হয়ে রয়েছে। মহাপ্রভু স্বয়ং নিজে বলেছেন যে গোবর্ধনের একটি শিলা সাক্ষাৎ পূর্ণ কৃষ্ণের স্বরূপ। তাহলে চিন্তা করুন, সাক্ষাৎ পূর্ণ কৃষ্ণ, এই পুরো গোবর্ধন স্বয়ং কৃষ্ণ এবং গোবর্ধনের প্রত্যেকটি শিলা একটি পূর্ণ কৃষ্ণ। আর আপনারা দেখবেন যে ব্রজে এই গোবর্ধন শিলারই পুজো হয়ে থাকে। তো যাই হোক, আজকে আমরা গোবর্ধনের এই দিব্যতা দর্শন করব এবং আপনাদেরকে নিয়ে যাব গোবর্ধন তলটিতে মহাদেব বিরাজমান রয়েছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। দেখবেন ব্রজবাসীরা কতটা সেবা পরিপটি, তারা মহাদেবকে কত সেবা করে থাকেন। আর ব্রজের লীলার পরিপুষ্টতা করার জন্য কিন্তু মহাদেব বিশেষভাবে ভূমিকা রাখে। আমাদের গোবর্ধন তলটিতে সাক্ষাৎ মহাদেব এখানে বিরাজমান রয়েছে। আসুন আমরা মহাদেবের দর্শন করি। এটি হচ্ছে আমাদের গিরি গোবর্ধন তলটির মহাদেব। বৃন্দাবনে আমাদের মহাদেব গোপেশ্বর রূপে বিরাজমান, অর্থাৎ আপনারা বৃন্দাবনে গেলে দেখতে পাবেন যে সেখানে রয়েছে গোপেশ্বর মহাদেব। অর্থাৎ মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলায় প্রবেশের অভিলাষ করেছিলেন, আর রাসলীলায় প্রবেশ করতে পারেন একমাত্র গোপীরা। আর তাই মহাদেবেরও লালসা জেগেছিল যে আমি ভগবান শ্রীকৃষ্ণের এই লীলায় প্রবেশ করব। আর তাই তো মহাদেবও গোপেশ্বর রূপে
ভগবান শ্রীকৃষ্ণের লীলায় প্রবেশ করার জন্য এসেছিলেন এই বৃন্দাবনে। তো চলুন আপনাদেরকে গোবর্ধন তলটির একটা কুঞ্জ দেখাই। এখানে যাওয়াটা আসলে অতটা উচিত নয়, আমাদের হয়তো অপরাধ হবে। তো এখান থেকে আপনাদেরকে দেখানোর প্রয়াস করছি। দেখুন, এটি হচ্ছে গোবর্ধন তলটির কুঞ্জ। দেখুন কি সুন্দর, যেন প্রভু আসবেন বলে এই বৃক্ষ সাক্ষাৎ নিজের থেকেই প্রভুকে স্বাগত জানানোর জন্য, যেমন গেট করে দেয় না, ফুলের ডাল বাঁকিয়ে গেট করা হয়, কিন্তু এখানে কেউ কাউকে বাঁকায়নি। দেখুন সাক্ষাৎ এই কুঞ্জ তৈরি হয়ে আছে। তো গোবর্ধন তলটির আরও দিব্য সৌন্দর্য, যেখানে গোবর্ধনের তলটিতে এরূপ পুষ্পের বৃক্ষ যেন নিজের থেকে নিজেকে সজ্জিত করে রেখেছে, যে ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে আসেন, লীলা করেন। কেননা এই লীলা তো নিত্য, ব্রজের এই লীলা সর্বদা নবায়ন। তো চলুন বৃন্দাবনে আমরা যে দিব্য সৌন্দর্য ময়ূর, সেটা একটু দর্শন করি। দেখুন গোবর্ধন তলটি, আর এখানে সাক্ষাৎ গোবর্ধন মহারাজ বিরাজমান রয়েছে, আর গোবর্ধন তলটিতে বিচরণ করে বেড়াচ্ছে ময়ূর। যে ময়ূর দেখা মাত্রই আপনার মনে পড়ে যাবে কানাইয়ার কথা। কেননা কানাইয়া এই ময়ূরের পুচ্ছ নিজের মস্তকে ধারণ করেছেন, আর তাই যখন গোবর্ধন তলটিতে ময়ূরের দর্শন হবে, তখন আপনার মনে হবে যেন গোবিন্দ, ব্রজের কানাইয়া আপনার নিকটে কোথাও রয়েছে, হয়তো আপনাকে লুকিয়ে দেখছে। আর সেই দৃশ্য আপনি একবার অনুভব করুন, আপনার হৃদয় মন পুলকিত হবে, আনন্দে ভরে যাবে, এবং আপনারও ব্রজে আসার ইচ্ছা জন্মাবে। তো যাই হোক, আমাদের আজকের গোবর্ধন তলটির এই সৌন্দর্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর সঙ্গে থাকবেন। আর আপনারা যারা শ্রীধাম বৃন্দাবনে আসতে চান, তারা অবশ্যই dailyDhamdarshan.com-এর মাধ্যমে বুকিং করে আসবেন। আর আজকের ভিডিওটি আমি অধিক দীর্ঘায়িত করতে চাচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই অবধি সকলে সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে শ্যাম।